নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু, টমেটো আর সিলভার কাপ মাছ দিয়ে দারুণ স্বাদের একেবারে নতুন একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে চটপট করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে কি কি নিয়েছি তরকারিটি রান্না করার জন্য। আমি এখানে প্রথমেই নিয়েছি আলু ছিলে 4 ফালা করে কেটে, তারপর নিয়েছি পাকা টমেটো কুচি, এখানে নিয়েছি কাঁচা টমেটো কুচি, তারপরে নিয়েছি আদার একটি টুকরো, আর নিয়েছি কিছু কাঁচামরিচ ভেজে। কাঁচামরিচ যদি তরকারিতে দেন অবশ্যই কাঁচামরিচটা একটু ভেজে নেবেন, তাহলে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে কাঁচামরিচের। তেল ছাড়া শুধু এমনিতেই ভেজে নেবেন। তারপরে এগুলো বেটে নিতে হবে। আমি আদা আর কাঁচামরিচ একসঙ্গেই বেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পাটার উপরে আদা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর কিছু গোটা জিরে নিয়েছি বেটে নেওয়ার জন্য। আমি তিনটা একসঙ্গেই বেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অনেক সুন্দর করে পেস্ট করে বেটে নিয়েছি। এখন বাটনাগুলো উঠিয়ে নিচ্ছি। তরকারিটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছের 5টি চাকা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অনেক বড় বড় 5টি চাকা নিয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন ভালোভাবে মাছটি মেখে নেব, যাতে মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অনেক ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি একটি করে মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। মাছ তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে লক্ষ্য রাখবেন কড়াই কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে গরম হতে হবে, তাছাড়া মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজতে পারবেন না, কড়াইয়ের সাথে আটকে যাবে। পরে খন্তা দিয়ে মাছটা উল্টে দিতে গিয়ে কিন্তু মাছ ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি মাছও কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়নি। কত সুন্দরভাবে উল্টে দিয়েছি, সবগুলো মাছই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি মাছ 5টি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি ওই কড়াইয়েই দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আলুগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভাজতে থাকবো। আলুর তরকারি রান্না করার সময় যদি আলু কেটে রান্না করেন, তাহলে অবশ্যই আলুগুলো রান্নার আগে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে সেই তরকারিটা খাইতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর আলুগুলো অসাধারণ স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আলুগুলো একটি পাতিলের মধ্যে উঠিয়ে রাখলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা তেল, শুকনো মরিচ, তেজপাতা, 5 ফোড়ন আর গোটা জিরে। এখন মশলাগুলো ফুটে যাওয়ার পরে আমি পাকা টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা টমেটো কুচি। এখন ভালোভাবে ভাজতে থাকবো 2 থেকে 3 মিনিটের মতো। তবে টমেটোগুলো ভেজে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব একটুখানি হলুদ। তারপরে দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ বাটা, আদা বাটা আর জিরে বাটা, সব একসঙ্গেই দিয়ে দিলাম। এখন মশলাগুলো সহ আমি টমেটোগুলো কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমি এক্সট্রা কোনো জল দেব না কষানোর জন্য, কারণ টমেটোর যে রস আছে এই রস দিয়েই তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিতে পারবো। আমি একটি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু এমনিতেই কমে এসেছে, কতটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে জল ছাড়াই। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আলু নতুন, সেই জন্য সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। আমি কষানোর জন্য এক্সট্রা কোনো জল দেব না, এমনিতেই কষিয়ে নেব ভালোভাবে আলুগুলো। আমি আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু বাকি। আমি আবারও ঢাকনাতে ঢেকে দিলাম আর 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটি আবারও সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে। আমি খন্তা দিয়ে সিদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন অল্প পরিমাণে এখানে ঝোলের জল দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা একেবারে মাখা মাখা করে রান্না করব। ঝোলের জল দিয়ে দেওয়ার পরে খন্তা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিলাম তরকারিগুলো। এখন আমি 5 পিস মাছই একটি একটি করে সুন্দর করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন খন্তা দিয়ে হালকা হালকা করে মাছগুলো ডুবে ডুবে দিচ্ছি। তারপরে একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তরকারিতে কিন্তু অনেক সুন্দর করে বলক চলে এসেছে। আমরা সিলিন্ডারে না, সাপ্লাই গ্যাসে রান্না করি বন্ধুরা। আজকে গ্যাস অনেকটাই
জায়গায় কম, তাই তরকারিটি তাড়াতাড়ি করে বলক উঠছে না। আমি এখন এই কড়াই থেকে তরকারিগুলো একটি ছোট পাতিলে ঢেলে দেবো, যাতে সুন্দর করে বলক চলে আসে। তরকারিতে ঝোলের জল দিয়ে দেওয়ার পরে যদি ভালোভাবে বলক না ওঠে তাহলে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, প্যাংচা লাগবে খাইতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি তরকারিগুলো পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে চারপাশে বলক উঠছে। আমি এইভাবেই 5 থেকে 7 মিনিটের মতো তরকারিটি রান্না করে নেব, যাতে মাছ সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে আসে আর তরকারির ঝোলও অনেকটা কমে আসে, কারণ আমি ঝোল মাখা মাখা করে তারপরে নামাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারির রস কিন্তু শুকিয়ে একেবারে কমে এসেছে। আমি এখন একটি নুসনির সাহায্যে পাতিলটি ধরে তরকারিটি এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি যদি হাতা ব্যবহার করি তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই আমি এর মধ্যে আর হাতা দেব না। এখন নুসনি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি পাতিলটি নামিয়ে রেখেছি। আর এখন একটু জিরে ভেজে নেব। টমেটো আর আলুর তরকারিতে যদি জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি জিরে ভেজে নিয়েছি। এখন জিরেগুলো আমি গুঁড়ো করে নেব। ব্যাস, আমি জিরেগুলো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারিতে জিরে গুঁড়ো দেওয়ার আগেই কতটা সুন্দর কালার চলে এসেছে, এতটা সুন্দর লাগছে দেখতে আর এতটা লোভনীয় হয়েছে, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলি। আমি জিরে গুঁড়োগুলো এরকম অল্প অল্প করে পুরো তরকারিতেই দিয়ে দিলাম। এখন নুসনিতে পাতিলটা ধরে একটু এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে জিরে গুঁড়োগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি তরকারিটি সার্ভ করেছি একটি বাটিতে, কতটা সুন্দর লাগছে দেখতেই আর লোভনীয় হচ্ছে কতটা। একবার দেখুন, দেখেই জিভেতে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি এক থাল গরম ভাত নেই আর এখান থেকে তরকারি নিয়ে একটি মাছ নিয়ে পেট ভরে খেয়ে ফেলি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।